বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবরটি রাশিয়ার তরফ থেকে বেরিয়ে আসছে। কেননা বন্ধুরা রাশিয়া ভারতকে বলেছে যে ভারত শুধুমাত্র একবার হ্যাঁ বলুক, ভারতের জন্য আমরা সবকিছু করতে রাজি। বন্ধুরা এটা তো আপনারাও সকলে জানেন যে ভারত আর আমেরিকার মাঝে যে কোনো ডিফেন্স ডিলের মধ্যে সবথেকে বড় প্রবলেম এটাই হয় আমেরিকার তরফ থেকে, যে তারা ভারতের উপর ভরসা করে না আর ভারত আমেরিকাকে ভরসা করে না। হয়তো আমেরিকা ভাবে যে ভারত আমেরিকার অ্যাডভান্স অস্ত্রকে চালাতে পারবে না, কিন্তু এখানে ঠিক যদি উল্টো, মানে এখানে যদি রাশিয়ার কথা বলি, তাহলে ভারত আর রাশিয়ার বন্ধুত্বের যে গভীরতা এটা তো আপনারা সকলে দেখেছেন। কেননা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিসেন্ট ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারের সাথে মিটিং কে করেছে। এমনকি উনি তো রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভের সাথে মিটিং কে পর্যন্ত করেছে। আর উনি সেখানেই বলেছেন যে আমরা প্রস্তুত আছি ভারতের মেক ইন ইন্ডিয়ার সাথে কাজ করবার জন্য। ভারত শুধু একবার আমাদের হ্যাঁ তো বলে দিক যে আমাদের কোন হাতিয়ারটা ভারতের সাথে মিলে বানাতে হবে। এর জন্য ভারত আর রাশিয়ার সাথে ডিল হয়েও গেছে, যেটির আর্টিকেল আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, যেখানে রাশিয়া ভারতকে বলে দিয়েছে যে তারা ভারতের সাথে মিলে আধুনিক অস্ত্রের নির্মাণ মেক ইন ইন্ডিয়া হিসেবে ভারতের ভেতরে তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা আপনারা একদম সঠিক শুনেছেন। যেখানে আমেরিকা ভারতকে অস্ত্র দেওয়ার জন্য তালবাহানা বানায়, তো এখানে আবার রাশিয়া তাদের আধুনিক অস্ত্র ভারতের সাথে মিলে তৈরি করার পরিকল্পনা কি করছে। এমনকি ডেডলি অস্ত্রকে ভারতের সাথে মিলে ভারতের মেক ইন ইন্ডিয়ার সাথে মিলেই বানাবে। আর এটাই হচ্ছে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মাঝে আসল ভরসা। কিন্তু আজকের দিনে রাশিয়া চীনের উপর ভরসা যতটা না করে, তার থেকে বেশি ভরসা রাশিয়া ভারতের উপরই করছে। তাই এখন রাশিয়ার অস্ত্র ভারতের ভেতরে তৈরি হবে। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে আজকের দিনে দাঁড়িয়ে, তবে সেটাকে আজকের দিনে দাঁড়িয়েও কি রাশিয়া ভারতের ভরসমান সাথী না আমেরিকা? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।